मेरा पतिदेव वो भी रेडी हो गया। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো চলে আসলাম শ্বশুরবাড়ির দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের তেমনই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। লাইক করতে একদমই ভুলো না, একদম ফ্রি থাকে লাইক করা। তো ব্লগটা আপলোড করতে আবারও দুদিন লেট হয়ে গেছে, কারণ ব্লগটা তো করা ছিল কিন্তু ভয়েস ওভারটা দেওয়া ছিল না বলে আমার বাড়িতে কিছু কাজ চলতেছিল, ডিস্টার্ব হতে ছিল খুব, তাই ভয়েস ওভারটা দিতে লেট হয়েছে, তাই ব্লগটা দিতেও লেট হয়েছে। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, তো দেখতেছিলাম বাবা এখানে অনেক সুন্দর সুন্দর সবজি খেতি করেছে। তো এই জায়গাটা আমার শ্বশুরের, মানে আমাদের বাবা এখানে যখনই সিজন থাকে তখনই সবজি খেতি করে। তো কি সুন্দর সুন্দর সবজি হয়েছে, তোমাদেরকে দেখাবো আগে গিয়ে। তো তারপর আমি ব্রাশ ট্রাশ করে স্নান টান করে একদম ঘরের বউ সেজে যাচ্ছিলাম কাকি শাশুড়িদের ঘরে। সকালবেলায় কাকি শাশুড়ি এসে নিমন্ত্রণ করে গিয়েছিল, কারণ ওদের বাড়িতে আজকে বিপদনাশিনী পূজা। তো মা বদ্দি ভাই সকালেই চলে গেছে, কারণ ওদের এখানে কিছু দরকার ছিল কাজে, আর আমি ঘুমিয়েছিলাম বলে মা আমাকে ডাকেনি। তো আমি পরে ঘুমের থেকে উঠে আস্তে ধীরে যাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির থেকে 2 মিনিট লাগে যেতে, তো আমি এসে পড়েছি একাই। তো আমি আসতে এতটাই লেট করেছি, এসে দেখি পূজা দেওয়াও হয়ে গেছে, প্রসাদও নিয়ে মানুষে চলে যাচ্ছিল। তো এখানে বদ্দি বসে আছে আমার জন্য, আমি আসবো তারপর প্রসাদ খাবো একসাথে। তো মাও মানে এখানে কাজ সেরে ঘরে চলে গেছে, আর এই যে বিপদনাশিনী পূজা দিয়েছে ঘরে। আর এটা হলো আমাদের মেজো কাকিদের ঘর, মানে মেজো কাকি শাশুড়িদের ঘর। আমাদের শ্বশুরবাড়িতে 2 মিনিট লাগে, বেশি টাইম লাগে না আসতে। तो गाइस हो गया, प्रसाद भी खा लिया, पूजा भी देख लिया, सबके साथ बातचीत भी कर लिया। अभी जाती हूँ रिटर्न मेरे घर, मतलब मेरे ससुराल। और आज मुझे यहाँ से मतलब लंका से होजाई भी जाना है, क्योंकि वहाँ पे भी मेरी एक माँ है, मतलब मेरी सासी है लेकिन माँ है, माँ सास। आप लोग शायद बोल सकते हो कि यहाँ पर एक सासू माँ, वहाँ पे एक, ऐसा कुछ नहीं, वो मेरा मासी सास है, लेकिन मैं माँ बुलाती हूँ उनको, क्योंकि वो मुझे अपनी बहू नहीं बेटी मानती है, इसलिए। तो वहाँ पे जाके भी आज व्लॉग करूँगी। तो गाइस मैं आके ड्रेस चेंज करके मतलब साड़ी खोल लिया, बिकॉज बहुत गर्मी लग रहा है। तो थोड़ी देर बाद फिर रेडी होना पड़ेगा। सोचा था कि गाइस ये लोग क्या कर रहे हैं, और इसका पापा भी ये लोगों के साथ खेल रहे हैं कैसे। वैसे घर में तो टाइम नहीं मिलता इनको बच्चों के साथ खेलने के, क्योंकि वो ऑफिस में रहता है हर टाइम, और मॉर्निंग 9 बजे से लेके या 10 बजे से लेके रात को 11 बजे तक तो ऑफिस में रहता है ना, टाइम स्पेंड नहीं कर पाता। तो इधर आके दोनों बच्चों के साथ पूरा खेल रहा है। कैसे मोटा सा डंडा लेके मारूंगा तुमको। अभी मैं अभी नहीं जाना बाबा। আর এই দেখো আমার 2 ছেলেকে, কি অবস্থা, এখানে এসে মাটিতে গড়ে গড়ে খেলছে। আছে না একটা কথা, বান্দা গরু ছাড়া পাইলে কি হয়, মাঠে দৌড়াদৌড়ি ছুটতে থাকে, সেই হলো আমার 2 ছেলে আজকে গরু হয়ে গেছে, ওই দেখো। আর কিছু কি বলবো, কিছু আর বলি না, থাক, দুদিনের জন্য আসে খেলে, আর এগুলো তো ওখানে পায় না শহরে। ওখানে তো শহরের ঘরগুলো তো জানোই, সবাই সবার ঘরের দিকেই থাকে, সবসময় দরজা বন্ধ থাকে, আর ওখানে গেলে স্কুল পড়া এগুলাই থাকে, তো খেলতে দিয়েছে। আর এই যে পুকুরটা দেখছো, এটা আমাদের পুকুর। তো এখানেই বাবা সকাল রীতি মাছ ধরে, যেটা মাছগুলো খেতে এত টেস্টি লাগে না আমার পুকুরের মাছ। কালকে যে মা পুকুরের মাছ বানিয়েছিল লতি দিয়ে, বাবা সকাল সকাল ধরেছিল। আর এই যে 2 হনুকে দেখো। ये देखो मेरा छोटा भाई का सीट 100 किलोमीटर 20,000 টাকা ভাড়া। मारे बैलेंस भी लगा दिया है। मुझे तो खाना दिया তো এখানে ব্লগ করতে করতে কখন যে ক্যামেরাটা অফ হয়েছিল দেখিয়ে নাই। তারপরে ভাত খাওয়া হয়ে গেছে, মা তো টেস্টি টেস্টি রান্না করেছে, ভাবলাম দেখাবো, পরে দেখি ক্যামেরাই বন্ধ হয়েছিল। तो गाइस रेडी हो चुकी हूँ। अभी आप लोगों को पता है, मैं सोची थी कब जाऊँगी कब जाऊँगी, 5 बज गए हैं, तो फाइनली अभी जाना है, तो हम रेडी हो गए। और ये मेरा पतिदेव वो भी रेडी हो गया। हम लोग को जाना है अभी मासी सास के घर, तो चलिए साथ। तो गाइस निकल गए हैं, थोड़ा सा पैदल के जाना पड़ेगा क्योंकि यहाँ पर रास्ता ख़राब है ना, तो इधर मतलब कोई गाड़ी नहीं आएगा। वैसे होजाई से मेरा देवर आया है लेने के लिए, तो वो कार से मतलब लेके जाएगा। वो जो रोड अच्छा है वहाँ पे रुका हुआ है, तो चलिए चलते हैं
मासी सास के घर। माँ भी वेट कर रही है, मैं उनको माँ बुलाती हूँ ना तो माँ ही बोलूँगी वीडियो में भी, तो वो भी वेट कर रहे हैं कल से। तो এই যে আমার বোনকে দেখো বেডিং নিয়ে কীভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেডিংয়ে আমাদের একটাই, কিন্তু 15 মিনিট ননস্টপ হাঁটতে হয়েছে। তো বেডিংটাকে একবার বোনু নেয়, একবার আমার বর নেয়, একবার আমি নেই। তো এভাবে করতে করতে গাড়ির সামনে এসে পৌঁছালাম। মাত্র 15 মিনিট হাঁটতে হয়েছে ননস্টপ বাড়ির থেকে। আর এই যে এই দেওর, এইটা হলো আমার মাসি শাশুড়ির বড় ছেলে, আমার বড় দেওর। আর ও নিতে চলে আসছে আমাদেরকে হোজাইর থেকে লঙ্কাতে। মানে বুঝতে পারছো তো, এতটা আমাদেরকে ও মানে ইম্পর্টেন্স দেয় লাইফের, মানে এতটা ভালোবাসে যে ওর এখন কিন্তু ডিউটি ছিল, অফিস ছেড়েও আমাদেরকে নিতে আসছে, মানে যাতে আমরা যাই। ওরা মানে বলছিল, আমি বলেছিলাম যে আজকে ঘরে চলে যাব আর যাব না, অন্য দিন দেখা করবো, কিন্তু ও নিতে এসে পড়েছে। আমার আরেকটা দেওয়ারও আছে, ছোট দেওয়ার, বাড়ি থেকে দেখাবো। ছত্রভঙ্গ হয়েছে, যেটা আমাকে ওখানে মানে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে একটা ইসে আছে মানে। তো লঙ্কার থেকে হোজাইতে গাড়ি করে মানে 4 হুইলারে আসলে 1.5 ঘন্টা ইয়া 1 ঘন্টা 40 মিনিটের মতন টাইম লাগে। তো আমরা মোটামুটি এসে পৌঁছলামই, আরও ঘর পাইনি। ঘর পাওয়ার আগেই আমি বললাম যে কিছু নিয়ে যাই মার জন্য। আমি ব্লগে মাই বলবো, যেহেতু আমি ওনাকে মানে মাই বলি, তো সেজন্য মাই বলবো। তো তোমরা কেউ কনফিউজ হও না, আমার শাশুড়ি মা আলাদা আর আমার মাসির শাশুড়ি মা আলাদা। তো দুজনেই যেহেতু আমাকে মেয়ের দরজা দিয়েছে, তাই আমি দুজনকে মার দরজা দিয়েছি, আর কিছু না। তো এখানে মিষ্টি নেওয়া আছে। আর এইখানে হোজাইয়ের মানে এই জায়গাটাতে সিঙ্গারাগুলো এত টেস্টি, কি বলবো। আর মিষ্টিগুলোও মোটামুটি ঠিক আছে মিষ্টি, বাট সিঙ্গারাটা বড় টেস্টি ছিল। তো মা যেগুলো মিষ্টি ভালো পায় সেগুলো আমি বললাম বরকে। আমার জবটা এসে লাগাচ্ছি আলু ভালো বাস আমি তো পেপারটাই খুলে নিয়েছি, এখন এই আরো 2টা পেপার বাকি আছে। পেঁপে তো আসার পর অনেক গল্প টল্প করলাম, মাকে আর দেখানো হলো না। মাকে নেক্সট ব্লগে দেখাবো, আরও অনেক কিছু হয়েছে সেগুলো নেক্সট ব্লগেই দেখাবো। তো চাটা খেলাম, মা আসার পর চাটা দিল, চাটা খেলাম। তো আজকের জন্য এতটুকুই রাখলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা দেখাচ্ছি সিন তোমাদেরকে। ভিডিও হচ্ছে। আর হ্যাঁ, আমার এই ছোট্ট ফ্যামিলির কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখো প্লিজ লাইক করে দিও। প্লিজ প্লিজ প্লিজ, কমেন্ট করো না, কমেন্ট করতে টাইম লাগে আমি জানি, কিন্তু লাইক তো করতেই পারো। প্লিজ লাইক করে দিও। লাইক করতে কোনো সময় লাগে না, না টাকা পয়সা লাগে। একটা লাইক করে দিও, তাহলে আমি খুব 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 অ্যাপ্রিসিয়েট হবো। আমার নতুন নতুন ব্লগ করতে আরও খুব ইচ্ছে করবে। তো প্লিজ লাইক করে দিও।